হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৮১টি বা ৮১তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ষটচত্বারিংশ বা ৪৬তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য, তাৎপর্য ও গুরুত্ব হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়াবান অর্থ উদপানে সর্বত সম্প্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। আবার পাঠ করছি। ইয়াবান অর্থ উদপানে সর্বত সম্প্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনই যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট ব্যাখ্যা করছেন যে ক্ষুদ্র জলাশয়ে, অর্থাৎ জলাশয় মানে হচ্ছে যেখানে জল থাকে, অর্থাৎ ছোট জলাশয়ে যে সমস্ত প্রয়োজন মেটানো যায়, বড় জলাশয় বা বৃহৎ জলাশয়ে সেই যে প্রয়োজনগুলো মেটানো যায় ক্ষুদ্র জলাশয়ে, সেগুলো বৃহৎ জলাশয়ে বা বড় জলাশয়ে আপনা হতে এবং নির্দ্বিধায় সাধিত হয়। অর্থাৎ ছোট জলের পাত্র বা ছোট জলের যে পুকুর, নদী, খাল বা ইত্যাদি থেকে যে সমস্ত প্রয়োজন সাধিত হওয়া যায়, যে সমস্ত কার্যক্রমগুলি করা যায়, বড় জলাশয়, বড় পুকুর, বড় জলপাত্র, সমুদ্র বা অন্যান্য কোনো জলাশয় থেকে সেই কাজগুলো নির্দ্বিধায়, নির্বিঘ্নে এবং আপনা হতে সাধিত হওয়া যায়। আমরা আরেকটা উদাহরণ টানতে পারি যে আমরা 10 টাকার নোট দিয়ে যে সমস্ত জিনিসগুলো ক্রয় করতে পারবো বা যে সমস্ত কাজ সাধন করতে পারবো, 100 টাকা, 1000 টাকা কিংবা 500 টাকার নোট দিয়ে সেই সমস্ত কাজগুলো অনায়াসে, নির্দ্বিধায়, আপনা হতেই আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? আর ভগবান বলছেন যে তেমনই যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, অর্থাৎ যিনি পরব্রহ্ম বা ভগবান সম্বন্ধে জানতে পেরেছেন এবং সবকিছুর আসলে উদ্দেশ্য কি সেটা জানতে পেরেছেন, তার কাছে বেদ বা বৈদিক সমস্ত শাস্ত্রের যে উদ্দেশ্য তা স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়, সেটা ভগবান ব্যাখ্যা করেছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা। আর আত্মতত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্য ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের ৫ম শ্লোকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের ৭ম শ্লোকে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলাই বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি। শ্রীমদ্ ভাগবতে ৩ত্রয়োদশ স্কন্ধে ৩৩ অর্থাৎ ৩৩তম অধ্যায়ের ৭ম শ্লোকে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, অহবত সুয়োপ চু অত গরিয়ান ইয়জ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তেপুস্তপস্তে জুহুবু সস্নুরারিয়া ব্রহ্মাণু চূর্ণাম গৃণন্তি ইয়েতে। অনুবাদ: হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি চণ্ডালের মতো নিজ কুলে জন্মগ্রহণ করলেও অধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে
বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বোঝবার চেষ্টা করা উচিত। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। বেদের শিক্ষা অনুসারে স্বাভাবিকভাবে সবকিছু পালন করার জন্য যে সময়, শক্তি, জ্ঞান ও ঐশ্বর্যের প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধপতিত মানুষদের উদ্ধার করবার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন, তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। ভগবানের দিব্য নাম নিরপরাধে কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা, এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক। সেটি অতীন্দ্রিয় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে, কোনো কিছু বাদ পড়ে গেলে কিংবা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।